সাধারণের নিরাপত্তা আরো জোরদার করতে চেতক ও ব্রাভো বড় পদক্ষেপ চন্দননগর পুলিশের। অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরো জোরদার করতে বড় উদ্যোগ নিল চন্দননগর পুলিশ কমিশনারেট। শনিবার চুচুড়া পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো অত্যাধুনিক 25টি চেতক মোবাইল পেট্রোল ভেহিকল এবং 25টি ব্রাভো মোটরসাইকেল পেট্রোল ইউনিটের। এই নতুন যানবাহনগুলির মাধ্যমে কমিশনারেট এলাকার টহলদারি আরো দ্রুত, আধুনিক ও কার্যকর হবে বলে আশা করছে পুলিশ প্রশাসন। সকাল 10টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। তার হাত ধরেই কমিশনারেটের বহরে যুক্ত হয় 50টি নতুন পেট্রোলিং যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি, আইএএস, চুচুড়ার বিধায়ক সুবীর নাগ, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, কমিশনারেটের ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক সহ প্রশাসনের একাধিক প্রতিনিধি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপগ্রেডেড এই চেতক ও ব্রাভো ইউনিটের মাধ্যমে শহর ও সংলগ্ন এলাকায় টহলদারি আরও জোরদার হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, অপরাধ প্রতিরোধ, সন্দেহভাজনদের ওপর নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই যানবাহনগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জামে সজ্জিত এই ইউনিটগুলি পুলিশের প্রতিক্রিয়ার সময় কমিয়ে আরও দক্ষ পরিষেবা দিতে সক্ষম হবে বলে দাবি প্রশাসনের। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব বলেন, প্রযুক্তি নির্ভর ও গতিশীল পুলিশিং এর ব্যবস্থাকে আরো শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের লক্ষ্য শুধুমাত্র অপরাধ দমন নয়, সাধারণ মানুষের কাছে আরো দ্রুত ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়াও। নতুন এই পেট্রোল ইউনিট সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাধারণ মানুষের সাথে যাতে আরো কাছ থেকে জনসংযোগ করা যায় সেই ব্যবস্থাই করা হবে। এখানে আমরা বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে গাড়ি যেটা আমাদের পেট্রোল ভেহিকেল সেগুলোর সাথে কথা বলা যেত না। অনেক জায়গা এমন আছে যেটা আমাদের শ্যাডো জোনে থাকতো, তো আমরা সেটাকে আপগ্রেড করেছি। আমাদের প্রত্যেক যত গাড়ি ছিল এমনি ভিজিবিলিটি থাকতো না, গাড়িতে কোনো লাইট, হুটার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকতো না, কমিউনিকেশন সেটআপ থাকতো না। সেইগুলোকে আমরা আপগ্রেড করেছি। আমাদের এক্সিস্টিং ফ্লিট থেকে আমরা 25টা গাড়িকে বের করে চেতক মোবাইল নাম দিয়েছি। চেতক 1, 2, 3 থেকে শুরু করে চেতক 25 অবধি। এটা আমাদের পুরো চন্দননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে সব থানা টিওপি কভার করবে। আর প্রত্যেক জায়গা থেকে আমরা সেন্ট্রালি কন্ট্রোল রুম থেকে কমিউনিকেশন করতে পারবো। সঙ্গে সঙ্গে আমরা এই গাড়িতে প্রত্যেকটাতে এমন হেল্পলাইন নাম্বার দিয়েছি যেটা মানুষের জন্য খুবই দরকার। যেমন আমাদের সাইবার হেল্পলাইন, ERSS ইমার্জেন্সি যতগুলো হয় তাতে পুলিশ, ফায়ার সবকটাই ইন্টিগ্রেটেড 112 হেল্পলাইন। সঙ্গে আমরা দিয়েছি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমাদের জেলা কন্ট্রোল রুমে এখান থেকে অপারেট হয়। সেটাতে যে কোনো মানুষ ওরা ওখানে কোনো ছবি, কোনো ভিডিও, কোনো কমপ্লেন সেটা হোয়াটসঅ্যাপ করতে পারে, যেটা আমরা পরে ইনকোয়ারি করে সেটা উপরে আমরা যা যা অ্যাকশন নেওয়া উচিত সেগুলো আমরা যাতে নিতে পারি। এছাড়াও হেল্পলাইন নম্বরের মাধ্যমে যাতে মানুষ যোগাযোগ করতে পারেন এবং তারা তাদের সুবিধা ও অসুবিধার কথা জানাতে পারেন সেই দিকটিও দেখা হচ্ছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে চুচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, রাজ্যের মানুষের মধ্যে এখন আত্মবিশ্বাস ফিরে এসেছে। আগামী দিনে কোনো অপরাধীর ক্ষেত্রে কোনো রং দেখা হবে না, নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই অপরাধমুক্ত পশ্চিমবঙ্গ গড়ে উঠুক। এতদিন অপরাধীরা ভাবতো সরকার তাদের পাশে আছে, এবার অপরাধীদের ভাবতে হবে সরকার তাদের বিরুদ্ধে। কোনো অপরাধী অপরাধ করলে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি এবং সেই নীতিতেই অটল থাকব। শুধুমাত্র দলতন্ত্র কায়েম করবার জন্য। আর যেহেতু পুলিশ বা প্রশাসন কেউ নিজের ইচ্ছায় বা নিরপেক্ষভাবে কাজ করতে পারতো না, তাই মানুষের কাছে পুলিশের ভূমিকাটা হয়ে গেছিল যে ওটা দলদাস। তার জন্য আপনারা শুনেছেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল একটা স্লোগান খুব জোরে তুলতো আর কি, যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আমরা সেটা চাই না।
ভারতীয় জনতা পার্টির সরকার চায় না যে পুলিশের নিরপেক্ষতাকে কেড়ে নিয়ে শুধুমাত্র দলতন্ত্র কায়েম করতে। আমরা ডে ওয়ান বলেছিলাম পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। আজ তারা খুব দ্রুততার সাথে যে কোনো সিদ্ধান্ত নিতে পারছে, কারণ তারা কারোর ওপর মুখাপেক্ষী নয়। চন্দননগর পুলিশ কমিশনারেটের এই নতুন সংযোজনের ফলে অপরাধ দমন, টহলদারি, জননিরাপত্তা এবং দ্রুত পুলিশি পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে মনে করছে প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তাকে আরও সুরক্ষিত ও কার্যকর করতে এই উদ্যোগ কমিশনারেটের আধুনিক পুলিশিং ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, চন্দননগর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।